না মা, 3টে রোজা হয়ে গেল। 3টি লবণ পানিতে ভাত খেয়ে রোজা রেখেছি, আর থাকতে পারবো না। রোজ বাবা রোজ ওর সেরি সময় হয়ে গেছে, ভাত খেতে চল। ঠিক আছে মা, ভাতগুলো আমি আসছি। ঠিক আছে বাবা, চিন্তা শুধু নিয়ে আসবি। চিন্তা, ও চিন্তা, ওঠ বল, শহরের টাইম হয়ে গেছে, খেতে চল। চলো ভাইয়া। মা, ও মা, আজ কি তরকারি রান্না করেছো? বা আজকে তরকারি রান্না করতে পারিনি, আজকে নুন আর পানি দিয়ে ভাতটা খেয়ে নে, কালকে যাই হোক একটা ব্যবস্থা করবো তোদের দুজনের জন্য। না মা, 3টে রোজা হয়ে গেল। 3টি লবণ পানিতে ভাত খেয়ে রোজা রেখেছি, আর থাকতে পারবো না। ঠিকই বলেছো ভাই, আমারও লবণ পানিতে ভাত খেতে খুবই কষ্ট হয়। মা, আজকের মতো লবণ পানি দিয়ে ভাতটা খাওয়ালাম, কালকে আমি যাই একটা মাছ মাংসের ব্যবস্থা করবো যে তোমাদেরকে ভাত খাওয়াবো। ঠিক আছে আব্বু, আজকের মতো লবণ পানি দিয়ে ভাত খেয়েছি, কালকে মাছ মাংসের ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে আব্বু, না হলে কাল থেকে আমি রোজা রাখবো। আজান হয়ে গেল, তুমি তাড়াতাড়ি মসজিদে যাও, লেট করে মসজিদে পৌঁছে মসজিদের লোক তোমাকে খিচিমিচি করবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাফেজ সাহেব। আপনারা সবাই ভালো আছেন? নামাজের টাইম হয়ে গেছে, চলুন উঠুন, নামাজটা পড়িয়ে দিই। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমিন। আল্লাহু আকবার। 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আমিন। আমি যে 3টা রোজা করব, সেই 3টা রোজা তুমি কবুল করে নিও। আল্লাহু লা ইলাহা আমিন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম সিকিউরিটি সাহেব। ওয়ালাইকুম আসসালাম হাফেজ সাহেব। বলছি কি, একটা আপনার সাথে কথা বলার ছিল। কি কথা বলেন? রমজান মাসে 3টে রোজা হয়ে গেল, তো তো বলছি কি, আমার ছেলে আর মেয়ে আজ 3টে রোজা থেকে নুন আর পানি দিয়ে ভাত খাইছে। তো আমার কাছে একটা আবদার করেছে মাংস দিয়ে ভাত খাবে। তো আপনি কি আমার এই মাসের বেতনটা কিছু বাড়িয়ে দিতে পারবেন? শুনুন হাফেজ সাহেব, আপনাকে তো 2,500 টাকা বেতন দিচ্ছি, আপনার কি এত পেট ভরছে না? আর কিছু বাড়াইতে বলছেন বেতন? আপনি এই বেতনে থাকলে থাকবেন, নাহলে বাইরে চলে যাবেন মসজিদ থেকে। সিকিউরিটি সাহেব, আপনি এভাবে বুঝতে পারলেন আমাকে? আমার ছেলে আর মেয়ে মাংস ভাত খাবো বলে বায়নাটা ধরেছিল, তার জন্য আপনাকে বলেছিলেন। ঠিক আছে সিকিউরিটি সাহেব, আমি চলে গেলাম, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো ভিডিওটি কেউ খারাপ মন্তব্য করে নেবেন না এবং কেউ খারাপ ভাববেন না। ভিডিওটিতে হচ্ছে আমাদের মসজিদের ইমামের বেতন হচ্ছে দেখি 2 থেকে 2,500 টাকা। তো ওটা না করে আমরা এই মাহে রমজান মাসে আমাদের ইমামদেরকে আমরা কিছু ভাই বাড়িয়ে দিয়ে বেশি পরিমাণে করে দিই। তার কারণ হচ্ছে যে কি, ইমাম আমাদের হচ্ছে সব। কেননা ইমাম না হলে আমার জানাজা করতে পারবেন না, আপনার ফ্যামিলির কোনো কারোর জানাজা করতে পারবেন না। সেই জন্য বলে কি, ইমামদেরকে ভালোবাসতে হবে এবং ইমামদেরকে ঠিক রাখতে হবে। কেননা তারও পরিবার আছে, তার পরিবারের জন্য কিছু খরচ আছে। খরচটা কিন্তু শুধু মসজিদের বেতন পেয়ে কিন্তু হয় না, হ্যাঁ, তারও কিছু ফ্যামিলিতে কাজকর্ম লাগে। তো সবারই ফ্যামিলিতে কাজকর্ম থাকে না এবং সবারই তো চাষাবাদ থাকে না। সেই জন্য বলছি একটু ইমামদেরকে বেতন কিছু বাড়িয়ে দিবেন। সমস্ত মসজিদের সেক্রেটারি এবং ক্যাশিয়ার এবং কমিটিদেরকে বলছি। এবং এখনকার টাইমে আমাদের ছেলে মেয়েকে পড়াতে গেলে নিম্ন 2 থেকে 3,000 টাকা বেতন লাগে, মাসিক বেতন একটা বাচ্চার পেছনে। তাহলে একটা ইমাম আপনাদের সবাইকে নামাজ পড়াচ্ছে 5 ওয়াক্ত, তার বেতন একটু বেশি হওয়ার দরকার আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং 5 জনকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।